সাবু ভিজিয়ে ঘুড়ির মাঞ্জার মার বানায়। ওমা আন্টিওয়ান, আপনি মাঞ্জা দিতেও জানেন? শুধু মাঞ্জা কেন, আমি পাঞ্জাও লড়তে পারি। লড়বে পাঞ্জা আমার সাথে? হ্যাঁ, তাহলে হয়ে যাক, হয়ে যাক। শাশুড়ি বৌমার এক হাত পাঞ্জা হয়ে যাক, একটু দেখে চক্ষু সার্থক করি। 3 cheers for ছোট বৌদি। 3 cheers for মা। 3 cheers for ছোট বৌদি। 3 cheers for মা। 3 cheers for ছোট বৌদি। 3 cheers for মা। থাক থাক, অনেক হয়েছে। যে কাজটা করছো সেটা করো দেখিনি ভালো করে। যথা গাগিন্নি। কিন্তু অপুমা, ওরে মাঞ্জা দিতে গেলে সাবুটা ফুটিয়ে নিতে হয়। এই মেয়ে, একটা সত্যি কথা বলো তো, তুমি সত্যি মাঞ্জা দিতে পারো তো? আসলে আমার তো সাবু মাখা খেতে খুব ভালো লাগে, তাই ভুল করে ভিজিয়ে ফেলেছি। আমি ঘুড়ির মাঞ্জার ব্যাপারে ভালো বুঝি না, অপুও ভালো বোঝে না, কিন্তু ঘুড়ি নিয়ে এত কথা বানিয়ে বানিয়ে বলে ও কি চাপা দিতে চাইছে? খটকা ঝটকা ইজ রিপোর্টিং ম্যাডাম। ইয়েস সৈন্যদল, এখন আমাদের অপারেশন টাইম। বলছি আজকে আমাদের অপারেশন কোথায় গো দিদি? লোকাল থানা। হ্যাঁ, ওরে বাবারে, এই খটকা, পালা পালা। হ্যাঁ, এই পালাচ্ছ কোথায়? এই এই এই, আরে তোমরা পালাচ্ছ কোথায়? দেখো কত হাঁপিয়ে গেছি। তুমি আমাদের থানায় নিয়ে যাচ্ছ দিদি? তুমি আমাদের শ্মশানে নিয়ে যাও, হ্যাঁ, কবরস্থানে নিয়ে যাও, হ্যাঁ, কিন্তু থানায় ওই থানার নাম শুনে না আমাদের কেমন যেন হাঁটু কাঁপে। আর তাছাড়া চোরের মন তো পুলিশ পুলিশ করবেই, বলো। আমি যাবো না থানায়। আমরা পুলিশটা না চোরদের গায়ের গন্ধ পায়, থানায় গেলে আমাদের ধরে ঠিক লকআপে ভরে দেবে। চুপ! অপরাধ না করলে পুলিশে ভয় কিসের? হ্যাঁ, খুব ভয় করছে। আরে বাবা, ভয় কিসের? কোনো চিন্তা নেই, এই অপু আছে তো। এবার ভয় কাকে বলে সেটা বুঝবে ওই বিদেশ মন্ডল। ফলো মি। ইয়েস ম্যাডাম। স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আজ আমরা সবাই খুব ব্যস্ত। আরে বড় সাহেব আসছেন আজকে। স্যার, বলছিলাম যে 5 বছর আগে হালি শহরে গঙ্গার ঘাটে একটি মেয়ে মারা গেছিল, খুকু মুখার্জি। তা কেসটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা ছিল অফিসার। খুকু মুখার্জি আপনার কে হন? বাড়ির লোক না, মানে পাড়ার লোক। ভাড়ার লোক? পাড়ার লোক মানে তো ক্লাবের লোক। ক্লাবের লোক হঠাৎ করে 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা কেস নিয়ে থানায় চলে এলেন। বাহ, চমৎকার। অফিসার, আসলে আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করি, আর আমাদের মনে হয়েছে যে ওই মুহূর্তে কেসটা সম্পর্কে খুব একটা ভালো করে তদন্ত করা হয়নি, তাই। বটে। এরা দুজন কারা? তোমরা কারা? এনার অ্যাসিস্ট্যান্ট? আমরা হলাম চোর। চোর? চোর ধরি স্যার,
চোর ধরি। ইয়েস স্যার, ওরা চোর ধরে মানে হচ্ছে গিয়ে সমাজের যত গুন্ডা বদমাইশ ডাকাত তাদেরকে ধরার জন্য ওরা স্লোগান দেয়। হ্যাঁ স্যার। ওই যে বড় সাহেব এসে গেছেন, আমি পরে আপনাদের সাথে কথা বলবো নি। ইয়েস স্যার। স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলুন, কে আপনারা? আমরা আমরা পাবলিক স্যার, আমাদের চাহিদাও খুব সামান্য। বুঝলাম, সেটা কি? স্যার আমরা 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা কেস রিওপেন করতে চাই। খুকু মুখার্জির কেস। হুকু মুখার্জির কেস? হ্যাঁ স্যার, ওই যে জলে ডুবে মৃত্যু 5 বছর আগে যে মেয়েটা জলে ডুবে মারা গেল না, সে অ্যাক্সিডেন্ট কেসটা। অ্যাক্সিডেন্ট নয় স্যার, ওটা খুন ছিল। খুন? কি করে এতটা শিওর হয়ে বলতে পারছেন বলুন তো? দেখুন, মুখের কথাতে এসব কেস সলভ করা যায় না। মুখের কথা নয় স্যার। তাহলে প্রমাণ দেখান। দেখুন, এসব কেস লড়তে গেলে তথ্য প্রমাণ লাগে, যেটা আদালতে পেশ করতে হয়। আদালত যদি পারমিশন দেয় তবেই কিন্তু আমরা কেসটা রিওপেন করতে পারবো, না হলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। সরি। খটকা ঝটকা চলো। স্যার স্যার আরেকটা কথা ছিল আপনার সঙ্গে। আবার কি কথা? বললাম তো, আপনাদের যদি কথা বলতেই হয়, আপনাদের লিগ্যালি অফিসিয়ালি কথা বলতে হবে। আপনারা আদালতে যোগাযোগ করুন। আনঅফিসিয়ালি ক্লোজড ফাইল নিয়ে আমরা কথা বলতে পারবো না। হ্যাঁ স্যার ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। আসলে আমি অনেক বিজ্ঞাপনে দেখেছি পুলিশ মানুষের বন্ধু, মানুষকে সাহায্য করে। স্যার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকার থেকে বলছি, ওই পুরনো ফাইলটা আপনি যদি একবার নিজে দেখতেন। স্যার প্লিজ আপনি একবার ফাইলটা রিচেক করুন। হতেও তো পারে একটা ছোট ভুলের জন্য খুনের মামলাটা অ্যাক্সিডেন্ট ভেবে ক্লোজ হয়ে গেছে। প্লিজ স্যার প্লিজ আপনি একবার ফাইলটা দেখুন প্লিজ। স্যার এই ছেলেটি কিন্তু অযথা আমাদের কাজে ডিস্টার্ব করছে। প্লিজ স্যার প্লিজ, ছোট ভাইয়ের কথাটা আপনি একবার রাখুন। যাদের মেয়ে মারা গেছে তারা যদি তার মেয়ের মৃত্যুর আসল কারণটা একবার জানতে পারে তাহলে সেই বাবা মায়ের মনেও শান্তি আসবে। প্লিজ স্যার একবার দেখুন ফাইলটা। এবার কিন্তু আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। প্লিজ স্যার প্লিজ আপনি ফাইলটা একবার দেখুন, শুধু একবার। হয়তো কোনো না কোনো ক্লু পেয়ে গেলেন, একবার দেখুন স্যার প্লিজ। সেখানে হয়তো কোনো না কোনো ছোট একটা প্রমাণ আছে আর যেটা আপনাদের চোখ এড়িয়ে গেছে। প্লিজ স্যার একবার দেখুন ফাইলটা। অফিসার, ফাইলটা আনুন। থ্যাংক ইউ স্যার। Yes. ঠিক আছে, এবার আপনার আসুন। ফাইলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে স্যার, আপনি নিজে যখন একবার দেখে নিয়েছেন তখন ঠিকই আছে। থ্যাংক ইউ স্যার। এই কেসটা অ্যাক্সিডেন্টেরই কেস। থ্যাংক ইউ স্যার। এই যে আপনি ফাইলটা রিচেক করে মুখ ফুটে বললেন, এতেই আমি অনেকটা মানসিক শান্তি পেলাম। থ্যাংক ইউ স্যার। কানুবাবু, ইয়েস স্যার। ফাইলটা রেখে দিন।
সরি স্যার, সরি। আমি গুছিয়ে দিচ্ছি ফাইলটা, আমি গুছিয়ে দিচ্ছি। ভানওয়ারিলাল, চায়ের দোকানের লোকটাও তো এই নামটাই বলেছিল। দেখে চলতে পারেন না? দিন ফাইলটা দেন। সরি স্যার। থ্যাংক ইউ স্যার। যত সব উঠতো ঝামেলা। বলছি অপু দিদি, এখানে এসে তো কোনো কাজই হলো না। কাজ আমার হয়ে গেছে, ক্লু পেয়ে গেছি আমি। আমি শুনেছিলাম যে এই ঘাটে একটা মেয়ে পড়ে গেছিল আর মারাও গেছিল। অপু দিদি, বলছি থানার সামনে তখন ওটা কি বললে গো? হ্যাঁ, প্রমাণ পেয়েছো মানে? দাদা, এই ছেলেটা ছবি তো দেখতে চেয়েছিল। ও অপু দিদি, বলো না থানার ভেতরে ফাইলে তুমি কি দেখলে? ক্লু। বলেছিলাম না, অপরাধীরা অপরাধ করলে একটা না একটা ক্লু ছেড়ে যাবেই যাবে। আমার মনে হচ্ছে অপু গোয়েন্দার হাতের মুঠোয় সেই ক্লুটা চলে এসেছে। সেটা কি বলো না গো দিদি। আরে বাবা, বলবো, সব বলবো। সবুর করো, সবুরে না মেওয়া ফলে। তোমরা ততক্ষণ ভাবো, আমি ওই ব্যাংকের পাশের ওয়াশরুমটা থেকে চেঞ্জ করে আসি, বুঝলে? ভাবো। হ্যাঁ। পুজোর দিনের প্রত্যেকের কাজ বাবা আলাদা আলাদা করে ভাগ করে দিল, তাও আমায় বাজারে যেতে হবে। নিজেদের কাজ নিজেরা করবে না, এক কাজ 7 বার করে করবে। বিরক্তিকর ব্যাপার। নাও, তাড়াতাড়ি এবার চলো দেখি, চলো। কিন্তু অপু দিদি, তুমি ওই থানার বাইরে বললে না কি সূত্র? বলবো, সবটা খুলে বলবো। এখন এই খোলা রাস্তায় না ওসব নিয়ে আলোচনা না করাই ভালো। কে কখন কোন দিক থেকে দেখে নেবে, শুনে নেবে, কি দরকার বলো তো? অপু যা দেখেছে সেটা নিয়ে ও আগে নিজের মাথায় ভাজাভাজি করে নিক, তারপর অপু তোমাদের সবটা গুছিয়ে বলবে। সেরকম হলে আমি তোমাদের একটা কল করে নেব, ঠিক আছে? এবার যেটা বলছি, বাবা, ওটা কি? ওটা অপু না? তাই তো, অপুই তো। সঙ্গে ওই ছেলে দুটো। আরে, দুটো তো চোর দুটো। খটকা ফটকা কি যেন নাম, যাক মুরগে, যাক আমারটা দেখি। না, আমাকে তো এটাকে কাজে লাগাতে হবে। আমি তো হাতের চাঁদ পেয়ে গেলাম, দেখাচ্ছি। অপু, তুমি জামাইবাবুকে অনেক ঘোল খাইয়েছো, এবার জামাইবাবু তোমাকে কেস খাওয়াবে। আজকে মাকে দিয়ে তোমাকে জন্মের কেস খাওয়াবো, জন্মের ঝাড় খাওয়াবো আমি। এই কেসটা নিয়ে আমি জলটা এমন খোলা করব, তারপর সেই খোলা জলে আমি আনন্দে মাছ ধরবো। অপু, আজকে তোমায় দেখাবে তোমার জামাইবাবু যে তার লেজে পা দিলে তার ফল কি করে ভোগ করতে হয়, দেখাবে। এবার তোমরা যাও, আমিও রিক্সায় উঠে বাড়ি চলে যাই। ঠিক আছে। অনেকটা দেরিও হয়ে গেল। আরে ফোনটা ধরো মা, আরে তুমি তো বাড়িতেই আছো। রিক্সো তো হ্যাঁ দেখতে পাচ্ছি না, দেখো তো। দরকারের সময় একটা লোককে ফোনে পাওয়া যাবে না। একটাও রিক্সো দেখতে পাচ্ছি না।
সর্বনাশ করেছে। কি হয়েছে? জামাই বাবু এদিকেই আছে। এবার এবার কি করব? জামাই বাবু দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। না না, অপুকে পালাতে হবে, তোমাদেরও পালাতে হবে। কিন্তু লুকোবো কোথায় এখানে আমি? কোথায় কোথায়? তো একটা লোক ফোনের কাছে নেই। অপু কোথায় গেল? আমাকে খোল খাইয়ে আমার চোখে ধুলো দিয়ে চলে গেল। এই অপু দিদি পালিয়েছে, আমরা পালাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আর আর সে কোথায় গেল? তোদের সঙ্গে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তোদের পালের গোদা অপু। অপু কোথায়? সেটা আমরা কি করে জানবো? ওমা, এই অপু দিদি এসেছিল এখানে? এই কতদিন অপু দিদির সাথে দেখা হয়নি। ট্রেনে থাপ্পড় মারবো না? আমার সঙ্গে ফাজলামি করছো? এই দইপান মুখার্জিকে ঘোল খাওয়াতে এসো না, সত্যি করে বল অপু কোথায়? তাহলে আজকে এমন জুতো পেটা করবো না। আর আর তোদের দুজনে দেশের বাড়িতে থাকার কথা ছিল না? হ্যাঁ, এখানে কি করছিস? না মানে দূর, আমি তো গঙ্গা স্নান করতে এসেছিলাম। বুঝতে পারলাম, আগে তো আমরা চড়ছিলাম, তা এখন মাঝে মাঝে গঙ্গা স্নান করে নিজেদেরকে শুদ্ধ করে নিই। আর মাঝে মাঝে গঙ্গা জল নিয়েও যাই রাঙা পিসির জন্য। কতদিন হয়ে গেল অপু দিদিকে দেখিনি। তুমি কিন্তু বলে দিও যে আমরা এসেছিলাম, বুঝলে? বলে দিও পালা। এই জুতো নিয়ে কোথায় পালাচ্ছিস? এই জুতো দিবি বলছি, কিন্তু জুতো পালা পালা। আজকে তোদের অপু দিদির একদিন কি আমার একদিন। আমি এইমাত্র নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তোদের সঙ্গে এখানে কথা বলছে, তারপর আমার চোখে ধুলো দিয়ে পালানো। হ্যাঁ, আজকে তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও। আরে বাবা, কিরিং 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 ফোন বেজেই চলেছে। বাড়িতে এতগুলো লোক, ফোনটা তোলার কেউ নেই। মা বলছি, আমি তো এই ফোনটা ধরতেই আসছিলাম। তুমি উদ্ধার করে দিয়েছো মা, আমি ধরছি। হ্যালো, এটাই তো চাইছিলাম, মা যাতে ফোনটা তোলে। কে বলছেন? হ্যাঁ মা, আমি। ও মা, সেজো খোকা, হ্যাঁ বল। হ্যাঁ রে, বাজার হয়ে গেল? আরে না মা, এই দেখো এই বৃষ্টি নেমেছে, আমি কি বিতিকিচির অবস্থা, আমি এই বাজারেই তো দাঁড়িয়ে আছি। বলছি ওই ফর্দ যেটা দিয়েছিলে, ওই ফর্দতে তো এমন অনেক জিনিস রয়েছে যেটা কতটা আনবো কিছু বলাই নেই। ও মা, ফর্দ তো এই মেয়ে করেছে, সেজো বৌমার বোন। আমি তো জানি ওটা অপু করেছে, আর সেই জন্যই ফোন করলাম অপুর সাথে একবার কথা বলবো বলে। একবার অপুকে দাও তো ফোনটা। সে কি আর আমার চোখের সামনে থাকে রে? তার পায়ের নিচে সরষে আছে, সারাক্ষণ ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে। তুই ওই মোবাইল ফোনে ফোন করে নে না। পাচ্ছি না, লাইন পাচ্ছি না, তুমি একবার ডেকে দাও না। আচ্ছা ধর। ও সেজো বৌমা, হ্যাঁ মা, তোমার বোনকে একটু ডেকে দাও না, সেজো খোকা কথা বলবে। হ্যাঁ মা, এক্ষুনি ডাকছি। অপু, এই অপু, অপু। আরে বাবা, গলা চড়িয়ে ডাকো না, সেজো খোকা অপেক্ষা করছে তো। অপু, এই অপু। কি হয়েছে কি মা? তোর এই লম্প জম্প বাজ বউ সে কোথায়? সেজো খোকা ফোন করেছে, বাজারের ফর্দের ব্যাপারে কি জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে মা, আমি ডেকে আনছি ওকে, আমি ডেকে আনছি। অপু, দাঁড়াও জেঠিমণি, আমিও ডেকে আনছি। ছোট বৌদি, ও ছোট বৌদি, দেখি মেয়েটা রান্নাঘরে দিয়ে গেল কিনা। যাই মা, আমিও দেখি হ্যাঁ ওই দিকটায় ও আছে কিনা। না, এখন ফোন ধরে হাফ বিত্তেস করে দাঁড়িয়ে থাকো। মহারানী কোথায় গেছেন কে জানে। মা, অপুকে তো কোথাও পেলাম না। ও জেঠিমণি, আমিও তো কোথাও খুঁজে পেলাম না।
না মা, অপু তো কোথাও নেই। মা, ও তো রান্নাঘরেও নেই। সেজে বৌমা, হ্যাঁ গো, তোমার বোন কোথায় গেল বলো তো? হুটহাট করে কোথায় উদা হয়ে যায় হ্যাঁ? হ্যাঁ? আরে এই দীপু, তোর বউ কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? কোথায় যায় তোকে বলে যায় না? হ্যাঁ, খবর রাখতে পারিস না? কালকে তো ধেই ধেই করে হঠাৎ ঘুড়ি কিনতে চলে গেলে। জানিস তুই কোথায় গেছে? সেজো কাকা, ও মেয়েকে তো পাওয়া গেল না। পাওয়া যাবে না তোমার, কারণ ওই মেয়ে তো বাড়িতেই নেই। হ্যাঁ, বাড়িতে নেই মানে? হ্যাঁ, কোথায় যাবে সে? তাছাড়া তুই কি করে জানলি? আমি জানি মা, কারণ আমি ওকে এইমাত্র থানার কাছে রাস্তায় দেখলাম। এই দেখ দীপু, সেজো খোকা নাকি ওই মেয়েকে থানার সামনে রাস্তায় দেখেছে। অপু কি কোনো কারণে থানায় গেছিল?